আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আমি বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকের আমি অবশ্যই ভালো থাকবো আর আপনারাও অবশ্যই ভালো থাকবেন, কারণ আমার গুরু আমার সাথে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, দেখেন এই সেই মানুষ, মানে এর আগে বহু মানুষ, মানে এর আগে যে মানে অনেক মানুষ চেয়েছেন যে হুজুর আর একটাবার ভিডিও দেবেন, আর প্রায় কম বেশি 10,000 মানুষ বলেছে হুজুর মানে আপনার হুজুরের ভিডিও সব সময় আপনি দেন, এটা আমরা চাই। ওনার দেখতে একটা সুরত, ওনাকে দেখলে আল্লাহ এবং তার রসুলের কথা স্মরণ পড়ে। আহা, মানে যে পীর মানে পীর সাহেব, মানে ফকির সাহেব মানুষ, এনাকে না মানে কেউ যদি দেখে উনি আন্দাজ করতে পারবেন না। তো উনি এর আগের সপ্তাহে বেশ কয়েকটা আমল মানে আগের শুক্রবার, তার আগের শুক্রবারে বেশ কয়েকটা আমল দিয়েছিলেন। আজকে আমি অনেক চেষ্টা করেছি একটু খাওয়ানোর, কিন্তু আমার বাবাজি খেলেন না। উনি রাত 12টায় খায় এবং প্রতি শুক্রবারে খায়, আর সারা সপ্তাহ চা পানি এটা ওটা দিয়ে ব্যাস চলে, মানে ভারীভুক্ত কোনো জিনিস খায় না, শুধু চা আর পানি দিয়ে। তাই তো বাবাজি? হ্যাঁ তাই তো। চা আর পানি দিয়ে দিন চলে। আর শুক্রবার রাত 12টার সময় ভাত খাবে, তবে কেউ যদি দেয় সেটা খায় না। ওই আদর্শিত কিন্তু আমি, আপনি ভাববেন না এত সহজ কথা। তো আসেন আমি আপনাকে নিয়ে বলবো। দেখেন, তো আজকের মানে এনার যে সাবজেক্ট, বেশ কয়েকটা আমি প্রশ্ন ওনাকে প্রশ্ন নয়, জানতে চাইবো, মানে শুধু আপনাদের জানার জন্য। ইয়ার কি হচ্ছে না কেন এত কষ্ট করে আমি আজকের এনাকে সঙ্গে দেখা করার জন্য 2 থেকে 2.5 ঘন্টা হবে তো। ঠিক, মানে আজকের আমি ওখানে দাঁড়িয়েছিলাম, মানে কমসে কম 2 থেকে 2.5 ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম গাড়ি করে। হায় রে, এবারে মানে অবশেষ আমি ধরে পেয়েছি এবং নিয়ে এসেছি আপনাদের জন্য। বাস্তব কথা বলছি যে কিছু আপনারা পেয়ে আপনারা উপকার হন, ব্যাস। তো আসেন আমরা গুরুজির কাছ থেকে আলাপ আলোচনা শুনবো। আসসালামু আলাইকুম। বলো। আচ্ছা গুরুজি, এর আগের সপ্তাহে আপনি আমল দিয়েছিলেন যে অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পাঠ করলে টাকা রাস্তায় কুড়িয়ে পাবে। সত্যি কথা বলতে এরকম আমল অনেকেই পেয়েছে। তো আজকের একটা বিষয় আমি আর এর আগের সপ্তাহে আপনি বলেছিলেন, আর এক্ষুনি আপনি ফোনেও অনেকের সঙ্গে করছিলেন যে 24 ঘন্টার মধ্যে পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, সৌদি আরব, আমেরিকা, আপনি তার স্বামী হোক স্ত্রী হোক যে কেউ আপনি কাছে আনতে পারবেন। এটাও আগের সপ্তাহে আপনি দিয়েছিলেন এবং তার আমলও আপনি দিয়েছিলেন। আজকের আমি আপনাকে নিয়ে অবশ্যই একটা কথা বলবো যে টাকা পয়সা মানুষ ইনকাম করছে, কিন্তু সে টাকা পয়সা তারা রাখতে পারছে না বাবাজি। এখন এর সলিউশান এটা কোন কাজ করলে আমার যারা লোকজন রয়েছে, যারা আমাকে ফলো করে, ফলোয়ার রয়েছে, বা আপনাকে যারা ভালোবাসে প্রায় এ পর্যন্ত এই 2 সপ্তাহে 30,000 মানুষ, 30,000 মানুষ, এত সহজ মনে করবেন না। তো আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন যে আপনি এই 30,000 মানুষের পক্ষে আপনি কি বলবেন? দরুদ শরীফ পাঠ করো না সব সময়। আচ্ছা, দরুদ শরীফ পাঠ করলেই সব কিছু মনে করো আল্লাহ রহম করবে। আচ্ছা, দরুদ শরীফ হচ্ছে প্রথম মনে করো কোরআনের, প্রথম হচ্ছে দরুদ শরীফ মনে করো পড়বে, তারপরে মনে করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই 12 হাত উঁচু হয়ে যাবে, এই দেখের করতে করতে আবার মনে কর 12 হাত তলায় এসে হাজির হবে। আর বাপ বন্ধু আচ্ছা আপাতত এই পর্যন্ত। আচ্ছা গুরুজি, এই আমলটা কোন দিন করবে? সপ্তাহে সোমবারে করে হলেই ভালো হয়, রাত 12টার পর। আপনারা সপ্তাহে যে কোনো দিন করবেন, রাত্রে 12টার পরে করবেন। কয়েকবার দরুদ শরীফ পড়বেন। এইবারে আপনি যেটা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ওরা দমের ওপরেই সব। আল্লাহু আকবার। আল্লাহ
আমি মানে এত খুশি হচ্ছি যে সে কথা আপনাকে বলতে পারবো না। আজকের মানে গুরুবিদ্যা আসছে, গুরুবিদ্যা মাত্র খুব জোর হলে 5 মিনিট লাগবে বা 10 মিনিট। ভাই এই কাজটা করেন তো দেখি, আপনি একটা সপ্তাহ করে দেখেন তো দেখি আপনার হাতে টাকা পয়সা আসে কিনা, এবং যে টাকা আপনি ইনকাম করছেন ওই টাকা আপনার কাছে থাকে কিনা। আপনি দেখেন আল্লাহ পাকের রহম আর করম হয় কিনা। আল্লাহ রহম করবে, আল্লাহ ছাড়া কোনো গতি আছে? আল্লাহ ছাড়া কোনো গতি নেই। বারবার আপনাদেরকে সব সময় আল্লাহর নাম স্মরণ করো আর মা বাপের নাম স্মরণ করো। আল্লাহ আকবার, আল্লাহ। মা এখানে বাপ বলছেন- আছে নাইটি খোদা, তারপরে তো আমি আল্লাহর মাদর ছিলাই তো আল্লাহকে পেয়েছি। আল্লাহ আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহ নিরাকারে ধরতে গেলে মা বাপের সব সময় স্মরণ রাখো। আল্লাহ আল্লাহ। মা বাপের স্মরণ রাখলেই সব কিছু বাবা পাওয়া যাবে। আচ্ছা, এবারে আমি আরো দুটো কথা, আপনার ভালোবাসে এরকম মানুষ খোদার কসম 30,000-এর উপরে হয়ে গেছে এই 2 সপ্তাহে। আজকে আপনাকে আবার খুঁজে নিয়ে এসেছি, তো আমি আপনাকে নিয়ে বলছি আরও একটা বিষয়। দেখেন, স্ত্রী কারোর সঙ্গে পালিয়ে গেছে, ও এনে আসবে, এখন আসবে কি করলে আসবে একটু বলে দেন। মানুষ গরিব মানুষ, আমার কাছে আসলেও তো 500, 1000, 2000 টাকা খরচ হয়, আপনার কাছে আসলেও তো টাকা হবে একটু। না না, ও পয়সা আমার দরকার না উপাসে আপনার ও পয়সা কি হবে? পয়সা পয়সায় কোনো মনে করো টাকা হচ্ছে ফাঁকা, টাকার কোনো মূল্য নেই। ঘরিকার রাজা, ঘরিকার ফকির। আল্লাহ আল্লাহ। তুমি যতক্ষণ থাকবে তখন মনে করো যে ও আমার কাছে পয়সা আছে, তখন তুমি মনে করো খরচা হয়ে যাবে, যে নি সেই নি, পয়সার কী মূল্য? তা কিন্তু এখন দেখেন, ঢাকা থেকে বাংলাদেশ থেকে হুম। একটা মানুষ, আমি ওইভাবে বলছি না হুম। আপনাকে দিতে হবে টাকা, আমাকে দিতে হবে এরকম, আমি কিন্তু একবারও আমি বলছি না। আমার কাছেও যারা আসে আমি প্রত্যেকের কিন্তু না, হুম। যাদের একদম টাকা নেই তাদের বলি তোমার টাকা নেই বলে তোমার কাজ হবে না, অবশ্যই হবে। হ্যাঁ, তো হবে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে 33 দেখেন, বার মনে করো দোয়া পড়ো না, 33 বার। না আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দেখেন, যে ধরো অন্য কোনো দেশ থেকে ধরো আপনার কাছে মানে আসতে গেলেও তার তো আসা যাওয়াটা খরচ আছে, 100 বার। সেটা তো 2000 টাকা খরচ। হ্যাঁ। সেই 2000 টাকাটা তার নেই, হুম। সেই ওই টাকাটা তার কাছে নেই। হুম। একটু না ছোট্ট একটা আমল বলে দেন, যেন মানুষ যেন ওই আমলটা করে, যেন তো মানুষ সবার না, আপনাকে যারা ভালোবাসে এদের জন্য বলছি, আপনাকে যারা ভালোবাসে ব্যাস। আরে ইয়া আজরাইল তার মন কর রুটা মিলাও ছুড়ে ও একবার 101 বার বলে 3 বার ফুঁ দাও, সে চলে আস। মানে আরেকবার বলেন, ইয়া আজরাইল, তোমার নাম আর আমার নাম, আহা হা হা, তার স্বামীর নাম আর তার মন কর তার স্ত্রীর নাম। স্ত্রীর নাম ইয়া আজরাইল রুহু মিলাও ছুড়ে ও একবার, ইয়া আজরাইল রুহু মিলাও সুরে আকবার। 101 বার বলে 101 বার বলে মানে আকাশের দিকে ফুঁ দাও, দাও ফুঁ দাও, দেখি তো দেখি। হ্যাঁ, হুজুর বলছে, গুরুজি বলছে 24 ঘন্টা চলে আসবে। একটু আগে আমার সঙ্গে কথা, মানে আমাদের সামনেই কথা হচ্ছিল, এই মানুষটাকে ছোট বানা বলে মনে করবেন না। আমি তোমাদের হুজুর, আমি যার পিছনে ছুটে বেড়াচ্ছি, এত সহজ মনে করলে তোমার মানে আপনাদের ভুল হচ্ছে, ঠিক আছে? এতটা পাওয়ার আল্লাহ এই মানুষটার মধ্যে দিয়েছে, আমার খাজা এতটা পাওয়ার এই মানুষটার মধ্যে দিয়েছে, একটু কিছু নিয়ে আলী হক আলী, হক আলী, মাওলা আলী, মুহাম্মদ রাসূলুল্লাহ। তবে বাপ যত আল্লাহর সব সময় জপমালা করো, আল্লাহ আল্লাহ করো, আর সব কলমা মুখের ওপরে রেখে দাও, আল্লাহ ঠিক রহম করবে। 5 বার তানারে যদি ডাকি তো 1 বার তো সে সাড়া দিবি। আচ্ছা, আমি একটা মানে খারাপ কথা জিজ্ঞেস করবো। কোনটা? আচ্ছা, স্বামী স্ত্রী হুম। সহবাস করে, এখন সহবাস করার সময় এখন মানে স্বামীর বীর্যপাত অনেক আগে হয়ে যায়, এখন এ বিষয়ে আপনি কি মনে করো শরীর মনে করো তার সেক্সের ক্ষমতা জলের মতন হয়ে গেছে, এখন এই যে জলের মতো হয়ে গেছে বা যাই হয়েছে, একদম 2 মিনিট 1 মিনিট হয়ে যায়, তার মনে করো মেয়ে ছেলের কাছে যাওয়ার আগে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন এই সমস্যার সমাধান কি? ওটার সমাধান সবাই
সব লোকে সবাই শুনবে। আপনার ভক্ত বাপ, আপনার ভক্ত বাবাজি একটু হ্যাঁ, বলেন, হ্যাঁ। আমার ভালো মানে আমার ভালোবাসা, আপনার ভালোবাসা মানুষ একটু বলেন, ওই- এটা একটু উপকার পাক বাপ, একটু বলো বলো। ওতে 33 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 33 বার বলে মনে করো 5 বার ফুঁদে ওই পান্ডা খেয়ে নেবে, আল্লাহ তার বিদ্যুৎ ঠিক করবে। আচ্ছা, এটা মানে কোন দিন থেকে শুরু করবে এবং কতদিন করবে? কতদিন করবে? 500 দিন করুক না। আচ্ছা, মানে এটা কোন দিন থেকে শুরু করবে? ওর জিদনে খুব মনের গতিলেই সব কিছু। আহা হা হা। আপনার গতি জিদনে হবে সিদনে হবে। আচ্ছা, এটা কি যে কোনো পানিতে ফুদিয়ে মানে মনে করে 1 গ্লাস পানি নিলে মনে করো ওই পানি রেখে হুম। আরও যদি নামাজ পড়ে যদি ওই পানিতে মনে করে আরও ফুঁক যদি দেয় আরও ভালো হবে। ওরে বাবা রে বাবা, তাই তো আর কোনো সমস্যা নেই। তাহলে আপনারা মানে আমি হুজুর বলছি যেভাবে, আপনারা অবশ্যই অনেকে হয়তো না বুঝতে পারছেন, এখানে মূল কথা হচ্ছে যে আপনারা 5 ওয়াক্ত নামাজের মানে যে কোনো ওয়াক্তের পরে নামাজ পড়ে একটা মানে কাঁচের গ্লাসে বা যে কোনো গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে ওই যে পানিতে, ঠিক আছে, ওই যে পানিতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখন ওই যে সাবজেক্টটা মানে পানির ওপরে লা ইলাহা ইল্লাল্লাহু মানে 33 বার বলবেন। এবার কি হচ্ছে বলতো, এই পানিটা আচ্ছা কখন খাবে বাবুজি? ওই যখনই মনে করে করবে তখনই খাবে। যখনই সহবাস করার চিন্তা ভাবনা করবেন তখনই এই পানিটা খাবেন, ইনশাআল্লাহ আপনি 5 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। তুই জানবে না, ব্যাস। তুইও মুখ দিয়ে বললেও হয়ে যাবে। দেখো হুজুর বলেছে, কিন্তু আপনারা কিন্তু মানে অস্বীকার করতে পারবেন না। আচ্ছা, এবারে একটা সমস্যা নিয়ে কথা বলবো। কোন সমস্যা বলছিলাম বলতো? 70 বাবজি, 70কে আমি অসহায় তো, এখন আমার টাকা নেই, পয়সা নেই, সন্তান নেই, স্বামী নেই। আমার উপরে একজন মানে টাকাওয়ালা মানুষ, আমার মানে ক্ষমতাবান মানুষ, পার্টির সোর্সে এই সোর্সে সব জানো তো পার্টির বিষয়। এখন এরা আমার উপরে অন্যায় করে অত্যাচার করে আমার উপরে দমন করছে। এখন এই শত্রুকে আমি চিরজীবনের জন্য ধ্বংস করতে চাই। মানে এর জন্য সমাধান আপনাকে দিতেই হবে, মানুষ আপনাকে চাইছে। বলেন এই সব মনে করো কেস। হ্যাঁ বাবা বলো বাবা, একটু বলে, আমার ভাইরা রয়েছে আমার জন্য, একটু বলেন ভাই। আপনারা কিন্তু থাকবেন এবং গুরুজির জন্য কমেন্ট বক্সে লিখবেন জয় মুর্শিদ মাওলা, জয় মুর্শিদ মাওলা। আহা, এই যে মুর্শিদ মাওলা, জয় মুর্শিদ মাওলা, কমেন্ট বক্সে লেখেন। হ্যাঁ, অবশ্যই লেখো। একটা তালা কিনবে, চৌকো তালা একটা কিনবে, কিনে মনে কর 33 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে উঠি 5 বার ফুঁ দেবে। ফুঁদে মনে কর চাবি দুটো দেবে জুয়ারে, আর তালাটা ফেলবে ভাঁটায়। 3 দিনের মধ্যে সে 3 দিন শেষ। এবারে দেখো, আমি আপনাকে ভালো করে বলছি গুছিয়ে। এর আগে 2-3 জন বেশ খারাপ মাইন্ডের মানুষ কমেন্ট করেছে, লাহাওয়ালা কুজাদা, একটা দাঁত আছে আপনি দেখছেন? আপনি মানে দেখেন ভাই, আপনার মতো আরবি পড়া মানুষ, এই আমার হুজুর আপনার গলায় পা দিয়ে জিভ বের করে দেবে। আজকে আল্লাহ পাক একটা দাঁত নেই, তারপরেও যে আপনাদের সম্মুখে এরকম আরবি পড়ে শোনাচ্ছে, আপনার মানে আফসোস করার দরকার। একটা তালা, চৌকো তালা, হুজুর বললেন তো, চৌকো তালার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা মাটি থেকে বসে দিন এই আমল হয়ে যাবে। মাটি থেকে মনে কর 12 হাত মনে করো, আবার ওই জেকের করতে করতে মাটিতে বসে যাবে। আহা, দেখেছো? এখন এইটা চৌকো তালার মধ্যে পড়ে ফুঁ দিয়ে শত্রুর নাম আর বাবার নাম নেবেন, নিয়ে ফুঁ দেবে। এগুলো টোটকা, জাস্ট আমি বলছি, দেখেন এগুলো টোটকা, এগুলো পীর কেবলার এবং এগুলো হচ্ছে গুরুজির। আগে গেলে মানুষের একটা ইমানি পাওয়ার আর তাওয়াজ্জ কিন্তু আলাদা। আপনি অবিশ্বাসে কিছু আপনি করতে পারবেন না, একদম বাংলা কথা বলছি আমি।
মন যদি ঠিক থাকে দুনিয়া ঠিক আছে, আর মন যদি দুই দুই হবে কিচ্ছু হবে না, ব্যাস সব ফাঁকা, দেখো সব ফাঁকা হয়ে যাবে বাপ। সব সময় মনে মনে জপমালা করো, দরুদ শরীফ পাঠ করো, যেখানে যাও আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা সব বাপ। এবং তানারে পীরের ডাকলে দরবারে। তানার মনে করো আকার আর নিরাকার, নিরাকারে ডাকো ঠিক পাবে বাপ। 5 বার ডাকতে ডাকতে একবার সাড়া দিবি। আল্লাহ হচ্ছে নিরাকার, ধরে পাওয়া খুব দুষ্কর। তবে আমার এই বাবাজির ধরো, ধরলেই পাবে। যেখানে যাও বাপ, উকিল মুক্তার হাকিম তোমার ধরতেই হবে, আমার বাপ উকিল মুক্তার বাপ ধরতেই হবে। তাই বাবাজির ওপরে বিশ্বাস রাখো, আল্লাহ ঠিক রহম করবে, আল্লাহ ঠিক রহম করবে। আল্লাহ ছাড়া কোনো গতি নেই। একদম আপনাদের সামনে হুজুর আমার সার্টিফিকেট দিয়েছে। এবারে আমার হ্যাঁ, তুই বক্তব্য, জানা তুই- এবারে সবার দাবি আগামী শুক্রবার যেন আসে। আপনারা বলে দেন, ওই আমাকে 2-2.5 ঘন্টা খুঁজে বেড়াতে হবে, এরম যেন না হয়। হ্যাঁ হ্যাঁ বলেন, আসবো বলেন কেডা? আপনি। আরে আমার ছেলে মেয়ে মানে আপনার তো নাতিপুতি। আচ্ছা, ইনশাআল্লাহ আমি সামনে শুক্রবার ইনশাআল্লাহ আপনি বলেন আসবো, আসবো। হ্যাঁ না আসে কিন্তু হ্যাঁ ঠিক আছে, আর যেখানেই থাকাই না আসবো।